আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের খেলোয়াড় ট্রেডে আবেদন করেছেন। এই খেলোয়াড় ট্রেডের মাঠ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের মাঠে যাওয়ার এসএমএস এখনো আসেনি। এই এসএমএস আদৌ আসবে কিনা, আসলেও কবে নাগাদ আসতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনকারী প্রার্থীদেরকে মাঠ করার জন্য এই মাসের 10 তারিখ থেকে 21 তারিখের মধ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকা সেনানিবাসে থাকার জন্য বলা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আপনি তাহলে কত তারিখে মাঠে উপস্থিত থাকবেন। এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ইনফরমেশন পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি তাহলে সবকিছু বুঝতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে একটা বিষয় সম্পর্কে আপনাদের আগে জানতে হবে। মানে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভুল তথ্য প্রচার করা হচ্ছে। সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় সৈনিক পদের জন্য যে নিয়োগ প্রকাশ করেছিল, সেখানে কম বেশি সবাই আবেদন করেছে। এই নিয়োগের মাঠের জন্য আলাদাভাবে আপনাদের কোনো মেসেজ বা কল দেওয়া হবে না। নিয়োগে উল্লেখিত 10 থেকে 21 আগস্টের ভিতরে আপনাদেরকে যে কোনো একদিন মাঠে গিয়ে ট্রায়াল দিলেই হবে। এই তথ্যগুলো সম্পূর্ণ বানোয়াট ও মনগড়া। কারণ এই তথ্যগুলো যারা প্রকাশ করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। নিজের ইচ্ছে মতো ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি সবকিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যাই হোক, মেইন টপিকে চলে যাই। আপনাদের মেসেজ মূলত কবে থেকে আসা শুরু হবে? আপনারা যারা সেনাবাহিনীতে 2-1 বার মাঠ করেছেন, তারা হয়তো জানেন সেনাবাহিনীর মাঠে যাওয়ার এসএমএস মাঠ হওয়ার 72 ঘন্টা আগে দেওয়া হয়, এবং এই খেলোয়াড় পদের সার্কুলারে কিন্তু উল্লেখ আছে যে আপনাদের মাঠ কার্যক্রম 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলমান থাকবে। মানে যাদের মাঠ 10 তারিখে হয়েছে, তাদের এসএমএস অবশ্যই 72 ঘন্টা আগে, মানে 7 তারিখে এসেছিল। সেক্ষেত্রে আপনাদের মেসেজ যে কোনো সময় আসতে পারে। ধরুন আপনার মাঠ যদি 20 তারিখে হয়, তাহলে তার 3 দিন পূর্বে, মানে 17 তারিখে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যারা যারা আবেদন করেছেন তাদের সবাইকে মাঠ করার জন্য এসএমএস দিয়ে ডাকা হবে। এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। কারণ সকল প্রার্থীদের এসএমএস আসবে না। তারা সকল আবেদনপত্র যাচাই বাছাই করার পর যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে মূলত মাঠে যাওয়ার জন্য এসএমএস দিবে। আপনি যেহেতু আবেদন করেছেন, আপনার আবেদন যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সবাই মতো মাঠ হওয়ার 3 দিন পূর্বে এসএমএস পেয়ে যাবেন। এখন সময় নষ্ট না করে মাঠে যাওয়ার জন্য সুন্দর একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আপনি যে ট্রেডের জন্য আবেদন করেছেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ভলিবল ইত্যাদি যাই হোক না কেন, সেই বিষয়ের উপর ভালো করে প্রস্তুতি নিন। পাশাপাশি লিখিত, ভাইবা ও শারীরিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিন। এতে করে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেডের এসএমএস না আসার কারণ সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।